এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের ফলে যাদের নাম ডিলেটেড লিস্টে চলে আসছে বা ট্রাইব্যুনালে আপনাদের নাম কিন্তু ডিলেটেড হয়ে গেছে, সেক্ষেত্রে ট্রাইব্যুনালে ভোটার নাম বাদ গেছে, এক্সক্লুডেড ফ্রম ইরোল, তাহলে আপনার করণীয় কি? 1 জুলাই 2026 পর্যন্ত অপেক্ষা করতে কিন্তু আপনাদের বলা হচ্ছে এবং এখানে কি কি বলা হচ্ছে বা কি আপনাদের আশ্বাস দেওয়া হচ্ছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। আপনারাও যদি মনে করুন যে এই এসআইআর এর ফলে নাম ডিলিট হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেননা এই ট্রাইব্যুনালে যারা ভোটার জন্য মানে অ্যাপিল করেছিলেন তারপরেও ডিলিট হয়ে গেছে, বা যারা মনে করুন যে ডিলিটেড লিস্টে নাম দেখার পরে অ্যাপিল করেছেন এখনও পেন্ডিং রয়েছে, অনেকের ক্ষেত্রে আবার এক্সক্লুডেড কথাটা উঠে গিয়ে ইনক্লুডেড ইন ইরোল এরকম কিন্তু চলে আসছে, ইনক্লুডেড ইন ইরোল এরকম কিন্তু আসছে। তো যাদের চলে আসছে তাদের তো ভালো, যাদের আসেনি, যাদের ডিলিটেড বর্তমানে রয়েছে বা ট্রাইব্যুনাল থেকেও ডিলিট করে দেওয়া হয়েছে বা মনে করুন ডিলিটেড হওয়ার পরে আপনি অ্যাপিল করার পরে এখনও কোনো রকম সাকসেস পাননি, পেন্ডিং রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। কোথায় কি করতে হবে আমি আপনাদের ডিটেলসে জানাচ্ছি। ফর্ম 6 আবেদন করবেন কিনা অনেকেই জানতে চান, আপনাদের ডিটেলস আমি বলবো, আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে মনে করুন ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন বলা হচ্ছে যে ট্রাইব্যুনালে ভোটার নাম বাদ গেছে, এক্সক্লুডেড ফ্রম ইরোল, 1 জুলাই 2026 পর্যন্ত অপেক্ষা করুন। কি অপেক্ষা করুন, কেন অপেক্ষা করবেন? দেখুন কি বলছে, ওই দিন ত্রিমাসিক সাপ্লিমেন্টারি তালিকা বা এসআরইআর প্রকাশিত হবে। জানুয়ারি, এপ্রিল, জুলাই ও অক্টোবরের সংক্ষিপ্ত সংযোজন ও বিয়োজন তালিকা কিন্তু দেওয়া হবে, অর্থাৎ যতগুলো সংযোজন করা হয়েছে বা যতগুলো বিয়োজন করা হয়েছে বা ডিলিট করা হয়েছে সেগুলোর কিন্তু এখানে লিস্ট কিন্তু দেওয়া হবে। তারপর কি বলছে, 1 জুলাই প্রকাশিত বিয়োজন বা ডিলিটেশন তালিকায় আপনার নাম থাকলে পরবর্তী পদক্ষেপ হিসাবে আপনাকে যা করতে হবে। উত্তর কেই দেয় না, বা আমরা কি মনে করুন কোথায় উত্তর পাবো সেটা নিয়ে কিন্তু অনেকেই বলে যে বিএলওরা তো ফোনই ধরে না বা বিএলওদের খুঁজে পাওয়া যায় না, এরকম কিন্তু অনেকেই বলে থাকেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলছি, যদি দেখেন 1 জুলাই প্রকাশিত ডিলিটেশন লিস্টে আপনার নাম রয়েছে বা ডিলিটেড লিস্টে আপনাদের নাম রয়েছে, সেক্ষেত্রে কি বলছে, হাইকোর্টে রিট পিটিশন দায়ের করতে পারেন, অর্থাৎ আপনি হাইকোর্টে গিয়ে রিট পিটিশন কিন্তু দায়ের করতে পারেন। দ্বিতীয়ত কি বলেছে যে সুপ্রিম কোর্টে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘনের অভিযোগে আবেদন করতে পারেন হলো। আবার তৃতীয়ত কি বলা হয়েছে যে নতুন করে ফর্ম 6 জমা দিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন করতে পারেন। তাহলে যদি 1 জুলাই দেখেন আপনাদের ডিলিটেড লিস্টে নাম চলে আসছে, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, হাইকোর্টে রিট পিটিশন দায়ের করতে হবে, সুপ্রিম কোর্টে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসের জন্য আপনাকে আবেদন করতে হবে। তারপরে আপনি 3 নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে ফর্ম 6 যেটা দিয়ে আমরা নতুন ভোটার কার্ড তুলে থাকি সেটা কিন্তু আবেদন করতে হবে। আচ্ছা, কি বলছে যে নিজের সব নথিপত্রের তথ্য একই ও সঠিক রাখুন। অনেকেই দেখবেন যে ভোটার কার্ডে এক রয়েছে তো আধার কার্ডে আরেক রয়েছে, রেশন কার্ডে আরেক রয়েছে, এইরকম যেন না থাকে। যদি থেকে থাকে তাহলে সেটা ফটাফট আপনারা এফিডেভিটের মাধ্যমে হোক বা আপডেটের মাধ্যমে হোক সেটা কিন্তু একই রকম করে নেওয়ার জন্য বলা হচ্ছে। তারপরে কি বলছে, পুরনো ভোটার তথ্য ও সংশ্লিষ্ট কাগজপত্র আপনারা কিন্তু জোগাড় করে রাখুন, অর্থাৎ পুরনো যেখানে আপনার নাম ছিল তাই না, সেই লিস্টগুলো কিন্তু আপনারা জোগাড় করে রাখুন বা আপনাদের কাছে জেরক্স করে কিন্তু রাখতে পারেন। আচ্ছা, তারপরে সম্ভব হলে স্কুলের নথি সংগ্রহের চেষ্টা করুন। ধরুন আপনি পড়াশোনা করেছিলেন কিন্তু আপনার কাছে নথি নেই, তাহলে যদি সম্ভব হয় আপনি আপনার স্কুল থেকে গিয়ে আপনার যে সার্টিফিকেট হতে পারে বা যে কোনো প্রমাণপত্র কিন্তু সেটা আপনারা কালেক্ট করে রাখতে পারেন। আচ্ছা, তারপরে অনেকের ক্ষেত্রে দেখবেন ট্রান্সফার সার্টিফিকেট কিন্তু পাওয়া যায় বা আপনারা চাইলে সেটা জোগাড় করতে পারেন, এটাও কিন্তু করতে পারেন। আচ্ছা, তারপরে বয়স সংক্রান্ত তথ্য সব নথিতে একই রাখুন, অর্থাৎ আপনার বয়স যেন প্রত্যেকটা নথিতে একই রকম থাকে। আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে এক বয়স রয়েছে, আধার কার্ডে এক রয়েছে, বার্থ সার্টিফিকেটে আরেক রয়েছে, তাহলে কিন্তু সমস্যা রয়েছে। আপনাকে কিন্তু সব জায়গায় একই রকম রাখতে হবে, তাহলে কিন্তু সমস্যা হবে না। বেশিরভাগ সমস্যার মূল কারণ কিন্তু এখানেই রয়েছে বা এই জন্যই কিন্তু মানুষের ডিলেট হয়েছে। কারো দেখা যাচ্ছে নামের বানানের অনেক রকমের ভুল রয়েছে, এক নামের সাথে আরেক নামের কোনো মিল নেই, আরও অন্যান্য কারণ কিন্তু রয়েছে। তাহলে আমরা কি দেখলাম যে যদি ট্রাইব্যুনালে ভোটার নাম বাদ যায় বা যে এই যে ডিলিটেড লিস্টে পড়ে রয়েছে বা অ্যাপিল করার পরে আপনার নাম যদি বাদ হয়ে যায়, তাহলে 1 জুলাই যদি দেখেন যে ডিলিটেড লিস্টে আপনার নাম রয়েছে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই কি করবেন, হাইকোর্টে রিট পিটিশন করতে পারেন। এবং দ্বিতীয়ত আপনারা সুপ্রিম কোর্টে ফান্ডামেন্টাল রাইটস লঙ্ঘনের ক্ষেত্রে আপনি সেখানে আবেদন করতে পারেন এবং নতুন করে ফর্ম 6 ফিল আপ করে আপনি পুনরায় কিন্তু আপনার ভোটার কার্ডের যে ভোটার লিস্টে যে নাম সেটা কিন্তু
কিন্তু তুলতে পারেন। অবশ্যই যার জন্য আপনার যে যত ডকুমেন্ট রয়েছে সেগুলো যেন সবগুলোর সামঞ্জস্য থাকে বা মিল তাদের মধ্যে যেন থাকে, তাহলেই কিন্তু এগুলো সম্ভব। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে অপেক্ষা অবশ্যই আপনাদের করতে হবে 1 জুলাই পর্যন্ত। যখনই সেই লিস্ট দেওয়া হবে আমি আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো কীভাবে ডাউনলোড করতে হবে, কীভাবে কী করতে হবে। সেই ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো করে নিন। চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।